নমো বুদ্ধায়। আপনাদের সবাইকে আমার চ্যানেল মাইন্ড লোটাসে স্বাগত জানাই। একবার গৌতম বুদ্ধ বৈশালী নগরে ধর্ম প্রচারের জন্য যাচ্ছিলেন। যখন তিনি নগরের মাঝখান দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি দেখলেন কিছু সৈনিক একটি মেয়েকে ধরার প্রচেষ্টায় তার পিছনে পিছনে ছুটেছে। বন্ধুরা, আপনারা ভিডিও তো দেখে নেন, কিন্তু লাইকও করেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করেই চলে যান। তাই ভিডিও শুরুর আগে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায়। সেই ভীত সন্ত্রস্ত মেয়েটি ভয় পেয়ে একটি কুয়োর পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ল। জোরে জোরে ছোটার ফলে সে বেশ হাঁপিয়ে গিয়েছিল আর তৃষ্ণার্তও ছিল। বুদ্ধ সেই ভয়ে ভীত বালিকাটিকে নিজের কাছে ডাকলেন আর বললেন, তুমি কুয়ো থেকে একটু জল তোলো, আমাকে দাও এবং তুমি স্বয়ং পান করো। এরই মধ্যে সৈনিকেরা সেই স্থানে চলে এলো। গৌতম বুদ্ধ হাতের সংকেতের মাধ্যমে সৈনিকদের থামতে বললেন। বুদ্ধের কথায় সেই কন্যাটি বুদ্ধকে বলল, হে ভন্তে, আমি নিচু জাতের মেয়ে, সমাজের চোখে আমি অচ্ছুত। আমি কুয়োর জল তুললে আমার স্পর্শে কুয়োর জল দূষিত হয়ে যাবে। বুদ্ধ তখন সেই কন্যাটিকে বললেন, পুত্রী, আমি খুবই তৃষ্ণার্ত, আগে তুমি আমাকে জল দাও। এর মধ্যে বৈশালীনগরের রাজাও সেই স্থানে এসে পৌঁছায়। তিনি বুদ্ধকে প্রণাম করলেন এবং সোনার পাত্রে কেওড়া ও গোলাপের সুগন্ধি জল পান করার জন্য বুদ্ধের কাছে পেশ করলেন। কিন্তু বুদ্ধ সেই সুগন্ধি জল পান করতে অস্বীকার করলেন। বুদ্ধ পুনরায় সেই বালিকাকে জল পান করানোর জন্য বললেন। বালিকা এবারে একটু সাহসের সঙ্গে কুয়ো থেকে জল তুলে বুদ্ধকে পান করার জন্য দিল এবং নিজেও পান করল। জলপান করার পর বুদ্ধ সেই বালিকাটির কাছে এতটা ভয়ভীত হওয়ার কারণ জিজ্ঞাসা করলেন। কন্যাটি বলল, রাজবাড়ির এক পরিচিতের মাধ্যমে রাজদরবারে গান করার সুযোগ এসেছিল আমার। রাজা আমার গান শুনে নিজের গলার বহুমূল্য মালা আমাকে পুরস্কার হিসাবে দিয়েছিলেন। তারপর এক ব্যক্তি রাজাকে বলে দেয় যে আমি নিচু জাতের কন্যা, আমি অচ্ছুত। এটা জানার পরই তিনি নিজের সৈনিকদের আমাকে কয়েদখানার মধ্যে বন্দি করার আদেশ দিলেন। আমি কোনোভাবে তাদের চোখে ফাঁকি দিয়ে এখানে পালিয়ে এসেছি আর আপনার সাথে দেখা হয়ে গেল। সব শুনে বুদ্ধ রাজাকে বললেন, শোনো রাজন, আমি চাই আপনি আমার এই কথাটিকে সবসময় স্মরণে রাখবেন। তা হলো, কোনো মানুষের পরিচয় তার ধর্ম বা জাতির মাধ্যমে হয় না, বরং তার গুণ এবং কর্মের দ্বারা হয়। যেই বালিকাটির মধুর কণ্ঠের গান শুনে আপনি আনন্দ পেলেন, তাকে পুরস্কার দিলেন, যার কার্য এত ভালো সে অচ্ছুত হতেই পারে না। এখানে নিচু চিন্তা আর এই বালিকাটিকে বন্দি করার আদেশ দিয়ে ছোট কাজ তো আপনি করেছেন। অচ্ছুত হওয়ার পরিচয় তো আপনি দিয়েছেন। এই জন্য আমার দৃষ্টিতে এই কন্যা নয়, আপনি অচ্ছুত। এই ঘটনায় বৈশালী নরেশের বুদ্ধের সম্মুখে লজ্জিত হওয়া ছাড়া আর কোনো পথ রইল না। তিনি বুদ্ধের কাছে ক্ষমা চাইলেন আর সেখান থেকে চলে গেলেন। তাহলে বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা এই শিক্ষাই পাই যে কোনো মানুষ তার কার্য আর উচ্চ চিন্তাভাবনার দ্বারাই বড় হয়, নিজের ধর্ম বা জাতির দ্বারা নয়। আশা করছি বুদ্ধের এই কাহিনীটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন। কাহিনী কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। এই কাহিনী থেকে যদি ভালো কিছু লাভ করে থাকেন, তাহলে তার নিজের বন্ধু, পরিবার, পরিজন ও সন্তানের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। গৌতম বুদ্ধের এই রকম অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার একটি লাইক, কমেন্ট ও শেয়ার আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়। নমো বুদ্ধায়।